এত বড় প্রাপ্য রাহুল গান্ধীর এই কালিয়াচকের মুখ থেকে। ভাবছিলাম রাহুল গান্ধী একটা গাড়িতে চাপবে, আমি ওকে গাড়িটা গিফট করতাম। গোরাকি সাহেব অনুদান দিয়েছেন রাহুল গান্ধীকে, রাইট, যদিও উনি এই মুহূর্তে গাড়িটা নিয়ে যেতে পারছেন না। রাহুল গান্ধীর বিগ ফ্যান। কোথা থেকে শুরু হয়েছে ন্যায় যাত্রাটা? মণিপুর থেকে কোথায় গিয়ে মুম্বাই পৌঁছাবে? যাবে, মুম্বাই অবধি পৌঁছবে। আপনারা প্রত্যেকেই জানেন যে মণিপুরে মহিলাদের উপর ঠিক কতটা অত্যাচার হয়েছিল। তাই একটা কথা আমি বলতে চাই, প্রত্যেককে একটা বার্তা দিতে চাই, নিজে মহিলা হয়ে যখন সীতারা সুরক্ষিত হবে এই দেশে, মনে রাখবেন রাম প্রত্যেক সীতার পাশে এসে দাঁড়িয়ে যাবে। তার জন্য বলছি এইটা ন্যায়ের যাত্রা, এবং এই ন্যায়ের যাত্রার দরুন 2024-এ আপকি বার अंतिम संस्कार मोदी जी। লাখো লাখো মানুষের ভিড়। মালদা জেলার উত্তর মালদা, দক্ষিণ মালদার মানুষ কংগ্রেসের যে শক্ত ঘাঁটি এটা প্রমাণ করেছে রাহুল গান্ধীকে। উই লাইক টু কন্টেস্ট বোথ দ্য সিট। রাহুল গান্ধীর গাড়ির উপরে ঢিল মারা হয়েছিল স্যার, প্লিজ ওটা মিডিয়ার লোকেদের একটা মিস রিপোর্টিং হয়েছে, ওটা বিহারের দিকে হয়েছে, হরিশ্চন্দ্র ওটা কোনো হয়নি। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা বলবেন? আমি মুস্তাক আলম, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক। যত আগের দিকে এগিয়ে যাচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা, ততই কি 2024 সফলতার দিকে আসছে? কি বলতে চাইবেন স্যার? অবশ্যই আসছে। আমরা একটা কথাই বলতে চাই যে রাহুল তুম সংঘর্ষ করো, হাম তোমারে সাথ হ্যায়। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা বলবেন? ভূপেন্দ্রনাথ হালদার, একটু পরিচয়টা তুলে ধরবেন। এক্স এমএলএ অ্যান্ড ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি সহ। কোটি কোটি মানুষ তাকিয়ে আছে, সারা বিশ্বের লোকের নজর আছে ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধীর এই যাত্রাতে। তিনি হাঁটছেন, তিনি প্রধানমন্ত্রীর ছেলে, তিনি প্রধানমন্ত্রীর পোতা আর কি বলবেন একটু তিনার ভারত জোড়ো ন্যায় যাত্রার ব্যাপারে? তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হবে আবারও তাহলে কি কংগ্রেস ফিরে আসছে? 100%। मुत्ताकिन आलम, एक्स MLA। राहुल गांधी, आप आगे बढ़िए, हम आपका साथ है। मालदा वासियों आपको 2024 में प्रधानमंत्री के रूप में देखना चाहता है। मतीउर रहमान, ब्लॉक कांग्रेस